হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম প্রতিদিনকার মতন একটা নতুন ভিডিও। এখানে ভাতটা রান্না করা হয়ে গেছে, সেটা ঝরা দিলাম। আর পাট শাক কাইটা নিছি, কাইটা ধুইয়া পরিষ্কার করে রাখছি পানি ঝরা দিয়ে, কারণ আগে পানি ঝরা না দিলে শাকটা রান্না করার সময় বিজল বিজল হয়ে যায় এজন্য। আর এখানে রুই মাছটাও ভাইজা রাখছি। আজকে মাছটা রান্না করবো একটু অন্যরকমভাবে। প্রতিদিন কিন্তু একরকমভাবে রান্না করলে খেতে কিন্তু ভাল লাগে না। আর আমার ঘরে বেশিরভাগই রুই মাছটা খাওয়া হয়, কারণ রুই মাছটা আমার মেয়ের অনেক পছন্দ। এখানে আমি বাটিতে একটু আদা রসুন বাটা নিছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি মশলাটা একটু পানি দিয়ে মিক্স করে রাখবো। আর দিয়ে দিলাম ধইনার গুঁড়া এখানে। এখন এই যে দিলাম জিরার গুঁড়াটা, এটা কাঁচা জিরার গুঁড়া। আর একটু লাল মরিচের গুঁড়া দিব, যেহেতু আমি লাল মরিচটা সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু তরকারিতে দেওয়া দিলে ভালো লাগে, এই জন্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। এভাবে আগে পানি দিয়ে মিশিয়ে রাখলে হয় কি, বাটা মশলা যেরকম লাগে তরকারি রান্না করলে সেই রকম লাগে। আর একটু পানিটা দিব। আর বাটা মশলার তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে গুঁড়া মশলার থেকে। শুকনো যে মশলাটা আমরা সরাসরি তরকারিতে ইউজ করি সেটার থেকে এভাবে গুলে আগে থাকতে রাইখা দিলে দেখা যায় সেই তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট লাগে। কারণ এর আগেও আমি অনেকবার এইভাবে রান্না করছি, দেখি যে না, ওইভাবে সরাসরি গুঁড়া মশলা দেওয়ার থেকে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে তরকারিটা। এখানে যে আমি রেস্টের জন্য রাইখা দিলাম। আর এখানে যে চুলায় বসাই দিছি পেঁয়াজ, এখন তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি নরম করে তারপরে মশলাটা অ্যাড করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন। যে যেখান থেকে দেখতেছেন আপনারা আমাকে সাপোর্ট করেন। যে পেঁয়াজটা নরম হওয়ার পরে মশলাটা ঢাইলা দিলাম, এখন ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি যে বাটিটার মধ্যে মশলাটা গোলাইছিলাম সেই বাটিটা ধুয়েও একটু পানি দিছি, সেটার আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখন মশলাটা আমি একটু ভালো করে কষাই নিব, কষায় তারপর এখানে আলু দিয়ে, যেহেতু আলু টমেটো দিয়ে রান্না করব এজন্য আলুটাও আমি দিয়ে মশলার সাথে একসাথে কষাই নিব। মশলাটা কিন্তু অনেক কষানোর পরে তারপরে আমি আলুটা দিয়ে দিছি। মশলাটা পুরো পানিটা শুকিয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, পর আলুটা দিছি। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে আমি এখন একটু ঢাইকা দিব। আর এখানে যে টমেটো কাইটা নিছি, টমেটোটা দিব। একটু আলুর তরকারি রান্না করলে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে তরকারির স্বাদটা কিন্তু এমনিই বাড়ে। আলুটা একটু ভালো করে নরম করে নিয়ে তারপর আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি মাছটা দিয়ে ঝোলও দিয়ে দিছি, ক্যামেরাটা তখন ধরা হয় নাই। মাছও দিয়ে দিছি, যেহেতু কারেন্টের ইন্ডাকশানে রান্না করতেছি এজন্য একবারেই দিয়ে সব তারপরে করছি। এই দেখেন বলক এসে পড়ছে। তরকারির কালারটাও কিন্তু এভাবে রান্না করলে না তরকারির কালারটাও একটা সুন্দর একটা কালার আসে।
আর এখানে যে করলা একটু ভাপ দিয়ে নিছি আর পেঁয়াজ কাইটা নিছি। ভাপ দিছি এই জন্য যে করলাটা মানে একটু তিতা তিতা লাগে, তো এই জন্য একটু ভাপটা দিয়ে নিছি। আমি সবসময় একই রকমভাবে রান্না করি না, দেখা যায় কোনো সময় কাঁচাও রান্না করি। তো আজকে চিন্তা করলাম একটু ভাপ দিয়ে পানিটা ঝরায় নিই, তাহলে তিতার এই পরিমাণটা একটু কম লাগবে। আর রান্না করছি পাতলা ডাল টমেটো দিয়ে, সেটাও মানে হয়ে গেছে, এখন বাগার দিব। বাগার দিলে আমার রান্না বান্না কমপ্লিট। এখন এই যে আবার বিকালবেলা আসলাম, একটু বিকালের নাস্তা মেয়ে কী খাবে সেটা আবার একটু রেডি করলাম। মেয়েরা আজকে বুট মাখায় দিব। এখানে আমি লেবু কাইটা নিছি, শসা কাইটা নিছি আর টমেটো নিছি। তা আমি কড়াইয়ের মধ্যে ভালো করে সবার জন্য একসাথে মিক্স করে তারপরে বাটিতে করে বাইরে দিব। বিকাল হলে কি নাস্তা দেবো মানে এই টেনশন লাগে, যে মেয়েরা নাস্তা না দিলে, আমার মেয়েটার আবার অভ্যাস খারাপ, নাস্তা না খায় ও পড়তে বসবে না। মানে নাস্তা দেওয়ার পর নাস্তা খাওয়া হইব, তারপর ও পড়তে বসবে। এই জন্য মেয়েটার জন্য রেডি করলাম। এখানে শসা টমেটো দিয়ে দিছি। কাঁচামরিচটা আমি বাগারের সময় একটু বেশি পরিমাণ দিছি, এই জন্য আর আলাদাভাবে কাঁচামরিচটা দেওয়া হয় নাই, কারণ আমরা আবার বেশি একটা ঝাল খাইতে পারি না। এই জন্য এখন ভালো করে মিশাই নিব, নিয়ে তারপরে বাটিতে বাইরে দিব। এভাবে বুটটা খেলে কিন্তু অনেক ভালো লাগে, আবার বুটের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন। আমার মেয়েটা তেমন একটা পছন্দ করে না, তারপরও একটু আজকে বললাম যে আজকে বুট বাগার দিছি, সেটাই খাও। কার কার এভাবে বুট খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানায়েন। এই যে মেয়েরে দিলাম বুট। আল্লাহ হাফেজ।